তো দেখলে তো তোমরা একবারেই কিন্তু নারকেলটা ফাটিয়ে দিলাম আর প্রথমবার ও আমাকে এই মন্দিরে নিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্রিয়াস ব্লগ। তো আজকে ও আমাকে প্রথমবার এই মন্দিরে নিয়ে যাচ্ছে। তো সেই মন্দিরটা কি সেটা জানার জন্য দেখতে থাকো আমার এই ব্লগটা। তো প্রথমে তো তোমরা দেখতেই পেলে মা কামাখ্যা মন্দিরের এই গেটটা। তো তোমরা ভাবছো আমি কামাখ্যা মায়ের মন্দিরে যাচ্ছি? না না, আমি মায়ের মন্দিরে অনেকবারই গেছি, কিন্তু এই মন্দিরে আমি প্রথমবার যাচ্ছি। আর সেই দিনটা ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারে তোমরা তো জানোই মা বগলা মায়ের পুজো করা হয়। তো আমি চলে এসেছি মা বগলা মায়ের মন্দিরে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দোকানে কিন্তু হলুদ রঙের কাপড় ফুল ঝোলানো আছে, কারণ মা কিন্তু হলুদ রং ভীষণ ভালোবাসে। মার প্রিয় রং হচ্ছে হলুদ, তাই দেখো আমরাও কিন্তু এখানে হলুদ কাপড়, হলুদ ফুলের মালা আর নারকেল নিয়ে নিয়েছি। মাকে নাকি নারকেল চড়াতে হয়, তার জন্য আমরাও সেটা নিয়ে নিলাম। তো আমাদের আস্তে আস্তে কিন্তু প্রায় 7:30 বেজে গেছিলো। তো আমরা ভেবেছি হয়তো এখানটা অতটা ভিড় হবে না। আর যেহেতু ও অনেক বছর পর মায়ের মন্দিরে আসলো, আমাদের বিয়ের পর কিন্তু ও এখন পর্যন্ত মায়ের মন্দিরে আসেনি। তো আমাকেও কিন্তু প্রথমবারই এই মায়ের মন্দিরে নিয়ে আসলো। তো আমরা দুজনেই চলে এসেছি অনেক দিন পর এই মায়ের মন্দিরে। তো চলো এবার মায়ের মন্দিরে ঢোকা যাক। তো আমরা দেখো নিচের দিকে নেমে এসেছি। মায়ের মন্দিরটা কিন্তু অনেকটাই নিচে, তো সিঁড়ি বেয়ে কিন্তু অনেকটা নিচে আসতে হয়। এখানে এসে দেখি প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন লেগেছে মায়ের মন্দিরে দর্শন করার জন্য। ওর কাছে না এই মন্দিরটা পুরোটাই পাল্টে গেছে, কারণ এত বছর পর ও আসলো, তার জন্য সবটা মনে হচ্ছে ওর কাছে নতুনত্ব। আর আমি তো যেহেতু প্রথমবারই এসেছি, প্রথমবারই আমি এই মন্দির দর্শন করছি, তাই আমার জন্য তো একেবারেই নতুন। তো আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম, অনেকক্ষণ লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। তো ফাইনালি এবার কিন্তু এই মায়ের মূল গেটের সামনে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখলাম যে যজ্ঞ হচ্ছিল। আর দেখো মায়ের মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা নিষেধ, তাই আমি ভিডিও করতে পারিনি। তো মায়ের দর্শন খুব সুন্দর মতন হয়ে গেছে। আর যখন প্রণাম করছিলাম আমি, ঠাকুরমশাই আমাকে এই উন্নাটা পরিয়ে দিয়েছে, ওকেও কিন্তু একটা কাপড় দিয়েছে। তো এবার এই নারকেলটা এখানে আমি ফাটিয়ে নিলাম, একবারেই কিন্তু নারকেলটা আমি ফাটিয়ে দিয়েছি। তো আমার মনটা খুবই ভালো লাগছে। আজকে পুজো দিয়ে কিন্তু সত্যি মনটা অনেক শান্তি হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল আমি মা বগলা মায়ের মন্দিরে একদিন আসব। তো যাই হোক, ও আমাকে আজকে নিয়ে আসলাম, ভীষণ ভালো লাগছে। তো তোমরা কি কখনো মা বগলা মায়ের মন্দিরে গেছো? আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো তোমাদের আজকের আমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। টাটা।